মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী এই সমস্ত বিষয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। তো কি কি ঘোষণা করলেন তারই লাইভ ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি। মনে রাখবেন, বিধবা ভাতা, মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্যসাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা 0 করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন, আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরও বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক,
বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না। কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না, বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না, বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি। জেনে রাখবেন, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই। আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি। গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি। হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। সমস্ত মানুষ এখন ভয় পাবেন না, এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন, আবার কি? আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না, এটা আমাদের কাজ নয়। আমরা সবাই আমাদের সবার জন্য। আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল 21শে জুলাই, কিন্তু মনে রাখবেন, আমাকে প্রাণে মেরে ফেলতে চাই, পারেনি। তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল। হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা স্টিচ হয়েছিল, আমার 2টো হাত ভেঙে দিয়েছিল, কোমরে আমায় চোট করে দিয়েছিল। ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল। মনে রাখবেন, গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমানদা আমার সাথে ছিলেন, আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। অনেক করেছি, অনেক লড়েছি। যতদিন বাঁচবো
ততদিন লড়বো। আজও আমি বলতে পারি, আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না। মনে রাখতে হবে, শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। খেলাধুলা যত করবেন, আপনার মানসিক শক্তি বাড়বে, আপনার শারীরিক শক্তি বাড়বে। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই, আমাদের সবটাই চাই। সব মানুষকে নিয়ে, সব জেলাকে নিয়ে, সব ব্লককে নিয়ে, যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। কি এটা করবেন তো? আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি, আমরা কেউ নেতা নই। কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। এর সাথে বলে যাই, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি, রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের ঢেউ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, দেখা হবে, লড়াই হবে, লড়াই হবে, লড়তে হবে, লড়তে হবে, করতে হবে, করতে হবে, জিততে হবে, জিততে হবে, মানুষের সেবা করতে হবে। করতে হবে।